আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব গিট ব্রাঞ্চিং নিয়ে। গিট ব্রাঞ্চিং এর ডিটেইলস আলোচনা করব এবং আর আরো কিছু জিনিসপত্র আলোচনা করব। সেটা হচ্ছে চেরি পিক, স্টাশ এবং গিট ইগনোর। এই কয়েকটা টপিকস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো আমি শুরু করি। সো ফোল্ডারে হচ্ছে কমান্ড লাইনটা ওপেন করি। সো git status git logটা যদি দেখি, সো আমার অনেকগুলা কমেন্ট মেসেজ আছে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 2 আপডেটেড। সো ওকে, এভরিথিং ইজ আপ টু ডেট। সো আমি এখন ভার্সন নিয়ে ডিসকাস করব ফার্স্টে। সো git ভার্সন, আমি এখন হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাঞ্চ নিয়ে ডিসকাস করব। git branch। সো এটা যদি আমি লিখে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি মেইন ব্রাঞ্চে আছি। আমরা যখন হচ্ছে গিট লগ চেক করতেছিলাম, সো তখন আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের হেডটা আছে মেইন ব্রাঞ্চে। সো এটা তো দেখলাম, এখন আমরা অ্যাকচুয়ালি দেখব কিভাবে অ্যাকচুয়ালি ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়। তার জন্য আমাদের লিখতে হবে, ক্লিয়ার করি আমি স্ক্রিনটা, গিট ব্রাঞ্চ, দেন আমরা দেব হচ্ছে ব্রাঞ্চ নেম। লেটস সে আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, কপি ব্রাঞ্চ। সো কপি ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেলে এখন যদি আমি ব্রাঞ্চ চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ এন্ড আরেকটা হচ্ছে কপি ব্রাঞ্চ। আমি এখন আছি মেইন ব্রাঞ্চে, এই জন্য আমার হচ্ছে এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে মেইন ব্রাঞ্চে। সো এটা তো করলাম। সো আমরা হচ্ছে এখন দেখব কিভাবে হচ্ছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাইতে পারি। সো আমি যদি চাই মেইন ব্রাঞ্চ থেকে কপি ব্রাঞ্চে সুইচ করতে, তাহলে সেটা কিভাবে করব? সো সেটার জন্য আমার করা লাগে git checkout কপি। এটা লিখলেই আমি হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে কপি ব্রাঞ্চে চলে যাব এবং সাথে সাথে মেইন ব্রাঞ্চের যে আমাদের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল হচ্ছে কপি ব্রাঞ্চে ডুপ্লিকেট হয়ে কপি হয়ে চলে যাবে। সো দেখতে পাচ্ছি আমার হচ্ছে সকল ফাইল, আমি এখন আছি কপি ব্রাঞ্চে এন্ড আমার সকল ফাইলগুলো আছে। সো আমি কোন ব্রাঞ্চে আছি এটা দেখার জন্য আমরা কি করতে পারি, গিট ব্রাঞ্চ লিখে সার্চ করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কপি ব্রাঞ্চে আছি। সো গ্রেট। এখন আমরা কি করব, কপি ব্রাঞ্চের কিছু জিনিসপত্র চেঞ্জ করি। সো লেটস সে আমি একটা ফাইল অ্যাড করলাম, কপি ব্রাঞ্চে কপি একটা ফাইল অ্যাড করলাম এন্ড এখানে কিছু টেক্সট অ্যাড করলাম। লেটস সে কপি ব্রাঞ্চ। সো দেন আমি হচ্ছে গিট অ্যাড করলাম, গিট কমিট করলাম, অ্যাড কপি ফাইল ইন কপি ব্রাঞ্চ। সো ওকে, চলে গেল। আমি যদি এখন গিট লগটা চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি version 1, version 2, version 3, version 1 updated and copy file in copy branch। আমাদের হেডটা আছে এখন কপি ব্রাঞ্চে। সো এই পর্যন্ত আমাদের মেইন ব্রাঞ্চে সবকিছু আছে এন্ড কপি ব্রাঞ্চে অ্যাকচুয়ালি এটা নাই। এটা আছে কি আছে না তার জন্য আমরা একটু প্রমাণ করি যে অ্যাকচুয়ালি আমরা তো কপি ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে কপি ফাইলটা নাই। সো গিট চেক আউট করে যদি আমি হচ্ছে চেক আউট করে যদি আমি অ্যাকচুয়ালি মেইন ব্রাঞ্চে যাই তাহলে আমরা অ্যাকচুয়ালি মেইন ব্রাঞ্চে চলে গেলাম এন্ড এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ওই যে ফাইলটা কপি ফাইলটা নাই। সো আমি এখানেও একটা ফাইল ক্রিয়েট করে দেখাই। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, মেইন ব্রাঞ্চ ফাইল main.txt। so this is main branch। ওকে, সো এখন আমি হচ্ছে চেক আউট করে যদি আমি অ্যাকচুয়ালি কপি ব্রাঞ্চে যাইতে চাই তাহলে যাইতে পারবো কিনা। এখানে আমি অ্যাকচুয়ালি একটু গিট স্ট্যাটাসটা চেক করি। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ফাইল আনট্র্যাকড অবস্থায় আছে। এখন আমি ট্রাই করি গেট চেক আউট করে কপি ব্রাঞ্চে যাইতে পারি কিনা।
সুইচ টু কপি ব্রাঞ্চ। সো কপি ব্রাঞ্চে চলে গেলাম অ্যান্ড আমরা দেখতে পাইলাম কি কপি ব্রাঞ্চে মেইন ব্রাঞ্চের ফাইলগুলা সব চলে গেল। কেন চলে গেল? বিকজ অফ এই যে মেইন ব্রাঞ্চের ফাইলটা ছিল মেইন ডট টিএক্সটি, এটা অ্যাকচুয়ালি আমরা কোনো ব্রাঞ্চেই ইনিশিয়ালাইজ করি না, এখন পর্যন্ত অ্যাড করি না, এই জন্য এটা হচ্ছে দুইটা ব্রাঞ্চেই চলে গেছে। বাট আমি যদি এখান থেকে ডিলিট করে দিই লেটস সে, অ্যান্ড এগেইন আমি যদি অ্যাকচুয়ালি সুইচ করে মেইন ব্রাঞ্চে যাই, এখানে নাই। আমি এখন একইভাবে ফাইলটা অ্যাকচুয়ালি আমি এখানে ক্রিয়েট করব, মেইন, দিস ইজ মেইন ব্রাঞ্চ। এখন আমরা অ্যাকচুয়ালি এই ফাইলটা হচ্ছে কমিট করব মেইন ব্রাঞ্চে। এখন আমরা গিট লগটা যদি চেক করি তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 2 আপডেটেড মেইন ব্রাঞ্চ। এখানে কিন্তু কপি ব্রাঞ্চের মেসেজগুলো নাই, কমিট মেসেজগুলো। সো আমি এখন হচ্ছে গিট চেক আউট করে কপি ব্রাঞ্চে যাই। সো এখন কিন্তু আমরা হচ্ছে কপি ব্রাঞ্চে মেইন ব্রাঞ্চের ফাইলগুলো দেখতে পাচ্ছি না। সো আমরা যদি এখানে লগগুলো দেখি, সো এইগুলা অ্যাকচুয়ালি কপি ব্রাঞ্চের লগ। সো এখানে আমরা মেইন ব্রাঞ্চের লগটা দেখতে পাচ্ছি না, ভার্সন 2 আপডেটের পরে মেইন ব্রাঞ্চের একটা কমিট ছিল। সো এগুলা ঠিক আছে, ব্রাঞ্চিং নিয়ে কিছু জিনিসপত্র দেখলাম। এখন অ্যাকচুয়ালি আমরা আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, লেটস সে গিট। আমরা এখন কোথায় আছি? গিট ব্রাঞ্চ। লেটস সে আমরা এখন আসছি কপি ব্রাঞ্চে। আমরা অ্যাকচুয়ালি গিট ব্রাঞ্চ ক্রিয়েট করি একটা, লেটস সে ডুপ্লিকেট কপি টু ব্রাঞ্চ, কপি টু ব্রাঞ্চ। এখন আমাদের আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট হলো। এখন আমরা যদি চেক করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি 3টা ব্রাঞ্চ আছে। একটা মজার বিষয় হচ্ছে আমরা কপি টু ব্রাঞ্চ থেকে যদি আমরা এখন চেক আউট করে কপি ব্রাঞ্চ থেকে যদি চেক আউট করে কপি টু ব্রাঞ্চে যাই তাহলে অ্যাকচুয়ালি কপি ব্রাঞ্চের সকল ফাইলগুলো কপি টু ব্রাঞ্চে ডুপ্লিকেট হবে। চেক করার জন্য লেটস সে আমি গেলাম কপি টু। সো আমি এখন কোথায় আছি? গিট ব্রাঞ্চ। এই যে আমি এখন আছি কপি টু ব্রাঞ্চ। বাট দেখেন কপি টু ব্রাঞ্চে কিন্তু কপি ব্রাঞ্চের সকল ফাইলগুলো আছে। ওকে, সো এটা আমরা দেখলাম। সো আমরা যে ব্রাঞ্চ থেকে হচ্ছে আরেকটা ব্রাঞ্চে সুইচ করব ফার্স্ট টাইম ব্রাঞ্চ ক্রিয়েট করার পরে, সো সেই ব্রাঞ্চের সকল ফাইলগুলা নতুন ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবে। সো আমরা গিট চেক আউট শিখলাম কিভাবে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে সুইচ করতে হয় এবং এক ব্রাঞ্চের ফাইলগুলো পুরোপুরি একটা নির্দিষ্ট স্পেসিফিক ব্রাঞ্চের ফাইলগুলা আরেকটা নতুন স্পেসিফিক ব্রাঞ্চে হচ্ছে কপি করতে হয়। সো আমরা এখন দেখবো অ্যাকচুয়ালি কিভাবে অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চকে টোটালি ডিলিট করে দিতে পারি। সো ব্রাঞ্চকে ডিলিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সো আমি লেটস সে কপি টু ব্রাঞ্চটা ডিলিট করতে চাই। সো এটা ডিলিট করার জন্য আমি ফার্স্টে অন্য একটা ব্রাঞ্চে যাই। সো গিট চেক আউট, মেইন ব্রাঞ্চে চলে গেলাম। এখন আমি ডিলিট করতে চাই। সো চেক আউট, স্পেলিং ভুল হয়েছে, চেক আউট মেইন। সো গিট ব্রাঞ্চ এখন যদি আমি চেক করি, সো আমি এখন মেইন ব্রাঞ্চে আছি, আমি এখন কপি টু ব্রাঞ্চটা ডিলিট করতে চাই। সো তার জন্য আমার লেখা লাগবে গিট ব্রাঞ্চ মাইনাস ড্যাশ ডি minus d, then branch name copy to. So copy to is not fully merged.
So here the branch copy2 is not fully merged. Hence, if you are sure want to delete it, run branch -d copy2. Okay, so actually এটা বলতেছে আমি তো আছি অ্যাকচুয়ালি মেইন ব্রাঞ্চে, সো কপি টু ব্রাঞ্চের যে ফাইলগুলো আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মেইন ব্রাঞ্চের সাথে মার্জ হয় না পুরোপুরি। সো আমি যদি অ্যাকচুয়ালি কপি ব্রাঞ্চে যাই, git checkout main copy branch, দেন আমি এখান থেকে অ্যাকচুয়ালি চেকআউট বানান বলেছে, চেকআউট ব্রাঞ্চে চলে যায়, চেকআউট চেকআউট। সো আমি এখন কপি ব্রাঞ্চে চলে গেলাম। এখন যদি আমি ডিলিট করতে চাই, git branch -d branch name copy2, এখন অ্যাকচুয়ালি copy2 ব্রাঞ্চটা ডিলিট হয়ে গেল, কারণ হচ্ছে copy2 ব্রাঞ্চের সাথে হচ্ছে সিঙ্ক। সো আমি যদি এখন ব্রাঞ্চগুলো চেক করি, সো এখন আমাদের দুইটা ব্রাঞ্চ আছে। সো কিভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যাইতে হয়, এই বিষয়গুলো দেখলাম। সো আমি এখন দেখব অ্যাকচুয়ালি কিভাবে চেরি পিকের মাধ্যমে এক ব্রাঞ্চের কোডগুলো আরেক ব্রাঞ্চে নিয়ে যাইতে পারি। সো আমি এখন চাই কপি ফাইলটাকে আমি মেইন ব্রাঞ্চে নিয়ে যাই। সো এটার জন্য কি করব, git checkout মেইন ব্রাঞ্চে চেকআউট করলাম, git log চেক করলাম। আমি কপি ব্রাঞ্চের ওই কমিটটাকে নিতে চাই। সো আমি অল লগকে কি করি, অল লগ দেখতে চাই, git log dash all। সো আমি সকল কমিট মেসেজগুলো এখন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। ওকে, সো সকল কমিট মেসেজের ভিতরে আমি চাই অ্যাকচুয়ালি অ্যাড কপি ফাইল টু কপি ব্রাঞ্চ। এই যে কমিটটা, এই কমিটটাকে আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চে হচ্ছে কি করতে চাই, চেরি পিক করতে চাই, যেন কপি ফাইলটা আমার হচ্ছে মেইন ব্রাঞ্চে চলে আসে। সো গিট, এই জন্য আমার লেখা রাখবে git cherry pick, কমিট মেসেজ ছিল এটা, কমিট হ্যাশ। সো হ্যাশ কোডটা প্রেস করলাম, দেন আমরা হচ্ছে পেস্ট করলাম, দেন আমরা হচ্ছে এন্টার প্রেস করলাম। সো বলতেছে ব্যাড রিভিশন। ওকে, সো আই এম ডুইং সামথিং রং। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে গিট কপি ফাইলটা এখানে কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা যদি এখন গিট স্ট্যাটাসটা চেক করি, সো এভরিথিং ইজ ক্লিয়ার। সো গিট আমরা হচ্ছে গিট সুইচ দেখলাম, গিট ব্রাঞ্চ সুইচ দেখলাম, ব্রাঞ্চ ক্রিয়েট দেখলাম, ব্রাঞ্চ ডিলিট দেখলাম, চেরি পিক দেখলাম। এখন আমরা অ্যাকচুয়ালি দেখব হচ্ছে কিভাবে হচ্ছে গিট স্টাশ করতে হয়। লেটস সে আমি একটা ফাইল হচ্ছে ক্রিয়েট করি, এখানে ফাইলের নাম লেটস সে ডুক abc ফাইল। ওকে, সো ফাইলটা ক্রিয়েট করলাম, দেন ফাইলের ভিতরে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, লেটস সে হাবিজাবি কিছু দিয়ে নিয়ে দিলাম, দেন সেভ করলাম। সো আসলো। এখন আমরা কি করব, আমরা হচ্ছে চেক করব git স্ট্যাটাস চেক করলাম। সো আমরা দেখতে পাচ্ছি আনট্র্যাক ফাইল আছে abc। এখন আমরা হচ্ছে স্টেজে কোন একটা ফাইলকে যদি আমরা স্ট্যাশ করতে চাই, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ফাইলটাকে লোকাল ডিরেক্টরি থেকে স্টেজে নিয়ে যাওয়া, দেন স্টেজ থেকে আমরা অ্যাকচুয়ালি ওই ফাইলগুলোকে স্ট্যাশ করতে পারবো। সো আমরা ফার্স্ট হচ্ছে অ্যাড করি ফাইলগুলা স্টেজে, দেন অ্যাড করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি এবিসি ফাইলটা স্টেজে চলে গেল। আমরা যদি গিট স্ট্যাটাস চেক করি, সো আমরা দেখতে পাচ্ছি এবিসি ফাইলটা স্টেজে চলে গেছে, যেহেতু
কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার হচ্ছে স্ট্রেচ ফাইলের কালারগুলো। সো এখন আমরা কি চাই, স্টাশ করতে। সো এটার জন্য আমার লেখা রাখবে গিট স্টাশ। আমরা যদি কোনো নির্দিষ্ট এই গিট স্টাশটা যদি আমরা করি, জাস্ট এটা এডিট করার পরে আমরা যদি ইন্টার চাপি তাহলে কি হয়ে গেল, আমাদের যে abc.txt ফাইলটা এটা স্টাশে চলে গেল। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্টাশ ফাইলটা। তো স্টাশ ফাইলটা কোথায় গেল, আমরা যদি গিট স্টাশটা চেক করি, স্টাশ লিস্ট, সো আমরা দেখতে পারবো এখানে একটা ফাইল চলে আসছে গিট স্টাশ। সো আমরা গিট স্টাশটাকে আবার কিভাবে আনস্টাশ করতে পারি, সো এটার জন্য করা লাগবে গিট স্টাশ apply অ্যাপ্লাই। এটা যদি করি তাহলে আবারও চলে আসলো আমাদের abc ফাইলটা। সো আমরা যদি গিট স্টাশ লিস্টটা চেক করি, সো আমরা দেখতে পাচ্ছি স্টাশ কমিটটা এখনো আছে, বাট আমরা কি চাই, আমরা চাই হচ্ছে একবার স্টাশটাকে স্টাশ ফাইলগুলো আনস্টাশ করার পরে যেন স্টাশের মেসেজগুলা কমিটগুলা পুরোপুরি ডিলিট হয়ে যায়। সো তার জন্য আমাদের কি করা লাগবে, git stash pop। এটা যদি করি তাহলে অ্যাকচুয়ালি স্টাশ অ্যাপ্লাই হওয়ার পরে কমিট মেসেজগুলা স্টাশের কমিট মেসেজগুলা ডিলিট হয়ে যাবে। এখন যদি git stash লিস্টটা সেট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো লিস্ট নাই। সো ফাইন, আমরা git stash-টা বুঝলাম। সো আমরা ফাইলটাকে লেটস সে ডিলিট করতে চাই। সো আমরা কি করতে পারি, git restore করে ফার্স্টে আমরা ইসে আনতে পারি, লোকাল ডিরেক্টরিতে আনতে পারি git restore dash stage। আমরা কোন ফাইলটাকে আনবো, abc.txt। সো এটা নিয়ে আসলাম। সো ফার্স্টে এখন লোকাল ডিরেক্টরিতে চলে আসলো। এখন আমরা যদি git restore ড্যাশ দেই, ডট দেই, তাহলে অ্যাকচুয়ালি রিস্টার্ট হয়ে গেছে কোনো কিছু চেঞ্জ থাকলে। এখন আমরা গিট অ্যাকচুয়ালি যদি স্ট্যাটাসটা চেক করি, সো ইউ ক্যান সি যে abc.txt ফাইলটা আনট্র্যাকেই চলে আসছে। সো এ পর্যন্ত ঠিক আছে। এখন আমরা অ্যাকচুয়ালি গিট ইগনোরের সাথে একটু পরিচিত হব। সো গিট ইগনোর সাথে পরিচিত হওয়ার জন্য আমি কি করব, abc.txt এই ফাইলটা রিনেম করি। লেটস সে এটার নাম সিক্রেট টেক্সট, এন্ড এটার ভিতরে কিছু হাবিজাবি টেক্সট আছে। লেটস সে সিক্রেট মেসেজ, লেটস সে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, লেটস সে কিছু এন্ড আমার কিছু সিক্রেট কোড আছে একটা। সো এই জিনিসপত্রগুলো আছে আমার। সো আমি চাচ্ছি না এই ফাইলগুলো কোনোভাবে গিট ট্র্যাকে রাখুক। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ফাইল অ্যাড করব এখন। অ্যাকচুয়ালি সেটা ডট গিট ইগনোর। এটার মাধ্যমে কি করব, আমরা চাইলে কোনো ফাইলগুলো যদি চাই লোকাল ডিরেক্টরি থেকে স্টেজে বা লোকাল রিপোজিটরিতে বা রিমোট রিপোজিটরিতে কোন জায়গায় অ্যাড করতে চায় না, ইভেন ওই ফাইলগুলো ট্র্যাকেও রাখতে চায় না, তাহলে আমরা গিট ইগনোর ফাইলের ভিতরে ওই ফাইলগুলোর নামগুলো ই করে দিতে পারি, প্রিন্ট করে দিতে পারি সিক্রেট ডট টিএক্সটি। এটা যদি করি তাহলে অ্যাকচুয়ালি এই কাজটা হয়ে যাবে। এখন আমরা ক্লিয়ার করি গিট স্ট্যাটাস। এটা যদি দেখি তাহলে আমাদের ট্র্যাকিং এ শুধুমাত্র ডট গিট ইগনোর এই ফাইলটাকে দেখাচ্ছে, আমাদের কিন্তু সিক্রেট ডট টিএক্সটি এই ফাইলটা দেখাচ্ছে। সো আমরা গিট অ্যাড করি ডট গিট ইগনোর ফাইলটাকে। সো এটা স্টেজে অ্যাড হইলো, কমিট করে দেই। add git ignore ফাইল। সো আমরা যদি গিট স্ট্যাটাসটা চেক করি,
সো ওকে, এভরিথিং ইজ ওকে। সো এই ভিডিওতে তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এই ভিডিওতে অ্যাকচুয়ালি গিট ব্রাঞ্চিং, কিভাবে গিটের ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, কিভাবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে হচ্ছে চেক আউট করতে হয়, কিভাবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চের কোনো স্পেসিফিক কমিট গুলারে চেরি পিক করতে হয়, চেরি পিক করে ওই কোড গুলারে নিয়ে আসতে হয় আমাদের নিডেড ব্রাঞ্চে। দেন আমরা শিখলাম কিভাবে কোনো ফাইলকে স্ট্যাশ করতে হয়, স্ট্যাশ থেকে আনস্ট্যাশ করতে হয়, আনস্ট্যাশ করার সময় কিভাবে হচ্ছে পপ অ্যাপ্লাই করতে হয়, পপ কি অ্যাপ্লাই কি আনস্ট্যাশ থেকে হচ্ছে স্ট্যাশ করার সময়। দেন আমরা শিখলাম গিট ইগনোর, কোনো ফাইলকে কিভাবে গিট ইগনোরের মধ্যে অ্যাড করে ওই ফাইলগুলো হচ্ছে গিটের ট্রাকের ভেতর থেকে বাইরে রাখতে পারি, আনট্রাকে রাখতে পারি। সো ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।